আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করি। এখন সকাল 8টা বাজে, এর মধ্যে আমাদের ফাতিয়া বুড়ি উঠে গেছে। তো সে তার মতন খেলতেছে। এই ফাঁকে আমি নিচে আসলাম, চটজলদি কিছু ব্রেকফাস্ট তৈরি করে ফেলি। আমি ইদানিং একটু হেলদি ব্রেকফাস্ট করার ট্রাই করি, চেষ্টা করি। যদিও পরে ঠিক থাকে না, রুটিন উল্টাপাল্টা হয়ে যায়, তো যতটুকু পারি ট্রাই করি। তো ভাবলাম যে আজকে একটু টক দই, কলা, চিড়া দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানাই। আমি টক দই অনেক পছন্দ করি। এক বক্স আমি পুরোটাই খেয়ে ফেলতে পারবো। আর টক দই, চিড়া, কলা আমার কাছে বেস্ট কম্বিনেশন লাগে। দুধ অল্প একটু নেই, দুধ বেশি নিলে মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, বা দুধের একটা গ্রান থাকে, টক দইয়ের স্মেলটা চলে যায়। একটু মাখা মাখা করে খেতে ভাল লাগে আর কি। তো আজকে ভাবলাম যে তাহলে বানাই। আমি রুটিনটা মেনটেন করার ট্রাই করতেছি, যে আমি সকালবেলা এরকম ঠিক টাইমে ব্রেকফাস্ট করব। দেখি কতদিন ঠিক থাকে এভাবে, কারণ আমি যে অলস, আমি চিনি না, আমি না রুমের মধ্যে যা বিস্কিট কলা থাকে আমি খেয়ে বসে থাকি, আর ব্রেকফাস্ট করা হয় না ঠিক মতন। আর বাবু উঠে পড়ে সকাল সকাল, ওকে সেরেলাক টেলাক বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে দেরি হয়ে যায়। এই যে এইভাবে আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। এভাবে মাখা মাখা করে খেতে আমার খুব ভালো লাগে। আর কলাটা একটু বেশি পাকা হলে আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আমি মাঝে মাঝে খেজুর বা নাটসও অ্যাড করি, কিন্তু খেজুর বা নাটস ছিল না দেখে আমি এই কলা আর চিয়া সিড দিয়েই ব্রেকফাস্টটা তৈরি করে ফেললাম। তো খাওয়া দাওয়া শেষে ফয়সালও উঠলো, ওর মতন বলে রুটি আর আলু ভাজি করে খাবে। তো ব্রেকফাস্ট করে নিচে চলে আসছে, গার্ডেনে একটু পানি দিবে। ব্যাকইয়ার্ডে আমাদের ও কিছু সবজি চাষ করতেছে। আমি এগুলো পারি না, বুঝিও না, ওই করে সব, পানি টানি দেয়, সব করেও। আর আমাদের একটু লেট হয়ে গেছে আর কি। একটু আগে আগে যদি এগুলো লাগাতাম তাহলে এতদিনে খাইতে পারতাম আর কি, নিজেদের গার্ডেনের সবজি। তো এখানেও কুমড়া, তারপর ভেন্ডি, কিছু শাক, মরিচ গাছ এগুলোও লাগাইছে। এখন আল্লাহ যদি চায় তাহলে হবে। ও বলতেছে যে একটু সুজি খাবে, তো ভাবলাম যদি একটু সুজি বানাই, সুজি দিয়ে পরোটা ভালো লাগবে। তো আমি বাটার দিয়ে, আগে ঘি দিয়ে বানাতাম, কিন্তু ঘিয়ের থেকে আমার মনে হয় বাটার দিয়ে সুজি বানালে বেশি মজা হয়। একদম অল্প একটু বানাবো, জাস্ট 2 জনের জন্য। আর মিষ্টি আমি পছন্দ করি না, তো অল্প করেই বানালাম, যে একবার খেলে যেতে শেষ হয়ে যায়, নাহলে এটা থেকেই যাবে, কেউ খাবে না। একবারের পর আর খেতেও মন চায় না বেশি। একটু ঘন করেই বানাবো, পরোটা দিয়ে ঘন করে খেতেই ভাল লাগে। বাটার দেওয়ার পর আমি 2 টেবিল স্পুনের মতন সুজি দিয়ে নিলাম। 2 টেবিল স্পুন দিয়েই হয়ে যাবে, যেহেতু আমি এত বেশি করে বানাবো না। হালকা একটু সুজিটা ভেজে নিচ্ছি, তারপর দুধ দিব। হালকা একটু ভেজে নিলে একটু সুজি থেকে বেশি ভালো স্মেল বের হয়। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু চিনি অ্যাড করে নিতেছি। আর আমি চিনি একটু পরিমাণে কমই দেওয়া ট্রাই করতেছি। আমি মিষ্টি এত পছন্দ করি না, যতটুকু না হলেই না, এতটুকু অ্যাড করে নিলাম। 3 টেবিল স্পুনের মতো দিয়ে নিলাম। তারপর আর একটু অ্যাড করি, যেহেতু ফয়সাল একটু মিষ্টি পছন্দ করে, একটু ব্যালেন্স রাখার ট্রাই করতেছি। এখন পরিমাণ মতন দুধ দিয়ে ক্রমাগত এটাকে নাড়া লাগবে, না হলে গুটি গুটি হয়ে যাবে। এটাকে না না নাড়লে ভালো মতন নিচে লেগে যাবে, গুটি গুটি হয়ে যাবে।
তো এখানে বাবুর ব্রেকফাস্ট আমি তৈরি করতেছি। আজকে ওকে সেরেলাক দিব না, আজকে ওকে দিব অ্যাভোকাডো, খেজুর আর হচ্ছে গিয়ে ফর্মুলা দুধের একটা সংমিশ্রণ। মানে আমি চেঞ্জ করে করে দিই, বিভিন্ন ফ্রুটস দিই, একটু দুধ দিয়ে মাখাই দিই বা হচ্ছে ব্লেন্ড করে দিই, বা সেরেলাক এক দিন এক একটা দিই, কারণ তাহলে ওর খাবারের প্রতি রুচিটা আসবে। বাবুকে খাওয়ানোর পর আমি রান্না করতে চলে আসলাম। আজকে ভাবতেছি ডাল রান্না করব আর একটু কই মাছ রান্না করব। তো আমি আজকে ভাবতেছি যে ডালটা রান্না করবো টক দিয়ে রান্না করি, মাছও ভাবতেছি টক দিয়ে রান্না করব। ইদানিং আমি সব তরকারিতে পাঁচফোড়ন, একটু টক জাতীয় আম, জলপাই এগুলো একটু বেশি ব্যবহার করতেছি। এই যে আমার ডাল হচ্ছে, তো আমি এই ফাঁকে কই মাছটা ভেজে নিচ্ছি। কই মাছ টমেটো দিয়ে, আলু দিয়ে, জলপাই দিয়ে রান্না করব। একটু টক টক ফ্লেভারটা বেশি থাকবে। মূলত আমি রান্না করতে এত এক্সপার্ট না, আমি নিজের মন মতন রান্না করি। অনেক রেসিপি দেখি ইউটিউবে, কিন্তু পরে নিজে বানাই, যেটা ভালো লাগে ওইটাই রান্না করি। মানে খেতে পারলেই হয়েছে আর কি, কিন্তু ভালো হওয়া লাগবে না, খুব খারাপও হওয়া লাগবে না। রান্নার প্রতি ইন্টারেস্ট চলে গেছে আমার ইউকেতে আসার পর। তো এত আরও বেশি অলস হয়ে গেছি, যতটুকু পারি, যতটুকু না করলেই না ততটুকু তো করাই লাগবে। তো রান্না বান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবুকে নিয়ে একটু বিকালবেলা বের হয়েছি যে একটু পার্কে যাব। আর ফসল হচ্ছে আলতাতে যাবে, ও হচ্ছে মাটি কিনে আনবে, ও ব্যাকইয়ার্ডে আর কি কি জানি লাগাবে পোস্টে, তো এর জন্য মাটি দরকার। আলতাতে আমাদের বাসা থেকে আলতা একদমই কাছে, 7-8 মিনিট লাগে। আর পার্কের ভিতর দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট, এদিক দিয়ে গেলে 5 মিনিটের মতন লাগে। তো ভাবলাম পার্কে কতক্ষণ বসি, তারপর এদিক দিয়ে আলতাতে যাবো না। এটা আমাদের বাসার সাথেই একটা পার্ক। পার্কে ঢুকলেই মন ভালো হয়ে যায়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাটির আর ঘাসের যে একটা গন্ধ, মানে সুন্দর যে একটা গন্ধ, এটা একদম নাকে আসে, মনে হয় যে গ্রামে চলে আসছি। রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া দেখি, বিল্ডিং দেখি, মানুষ দেখি, কিন্তু পার্কটা তো একদম সবুজ। আর আমি একটু এখানে এক্সারসাইজ করতেছি, মানে চিকন হওয়ার জন্য কি কি করা যায় না করা যায় এগুলো নিয়ে গবেষণা করতেছি। সারাদিন খেয়ে ঘুমালে যদি 5-10 মিনিটের জন্য এরকম করি তাহলে তো কোনো লাভ নাই, নিয়মিত একটা রুটিনে থাকা লাগবে। যদি এখন আমি কোনো নিয়মের মধ্যে নাই, সারাদিন বাবুকে কি খাওয়াবো না খাওয়াবো এই নিয়ে আমার গবেষণা করা লাগে। তো যাই হোক, আমি এখানে কিছুক্ষণ নিজেকে টাইম দিতেছি যে একটু যাই হোক। তা আমি বলতেছি, আমি যদি নিয়ম করে এরকম প্রতিদিন বিকালবেলা পার্কে এসে 1 ঘন্টা নিজেকে টাইম দিই, একটু দৌড়াদৌড়ি করি, হাঁটাচলা করি, বা পার্কের যে বিভিন্ন এক্সারসাইজ মেশিনগুলো রেখে দিচ্ছে এগুলোতে একটু এক্সারসাইজ করি, তাহলে ওজন কমানো সম্ভব। কিন্তু আমি যে অলস জীবন এরকম করবো না, মানে একদিন আসলে 10 দিন আসবো না। আর বাবুকে নিয়েই বের হয় আর কি, সপ্তাহে 1 বা 2 দিন, বেশি আসা হয় না। আর উইন্টারে তো আরও আসা হবে না। তো পার্কের ওই শর্টকাট রাস্তা দিয়ে বের হয়ে এখন একটা গলিতে আসলাম, আর 2-3 মিনিট হাঁটলে আজদাতে চলে আসব। পার্ক দিয়ে আর কি, রাস্তাটা একদম ইজি, আজদার রাস্তাটা। আজকে একটু সানি ওয়েদার, সাথে একটু হালকা বাতাস, মানে ভালোই ওয়েদারটা আজকে, বাট একটু ঠান্ডা। হাঁটতে হাঁটতে চলেই আসলাম আজদাতে, মূলত মাটি কেনার জন্যই আসা এখানে, কিন্তু হাবিজাবি বাদ পরে হাবিজাবি অনেক কিছুই কেনা হয়, কিন্তু আমি এখন ট্রাই করি হাবিজাবি কিছু কিনবো না, যেটা দরকার এটাই কিনবো। আমার ইচ্ছে করতেছে একটা প্রোটিন শেক খাই, একটু ভালো লাগবে। এতক্ষণ হেঁটে আসলাম, তো ভাবলাম যে একটা প্রোটিন শেক নেই। প্রথমে একটা স্ট্রবেরি নিয়েছি, তারপর দেখেছি স্ট্রবেরিটা ভালো হবে না, মনে হয় ভ্যানিলা ফ্লেভারটা ভালো হবে, তো ভ্যানিলাটাই নিলাম। কিছু কিনি বা না কিনে ঘুরে ঘুরে তো দেখা লাগবেই, এটা সবাই করে। বেবি হওয়ার আগে যে বেবিদের ফুড সেকশন আছে এটাই জানতাম না, কিন্তু এখন আমি সবার আগে এই সেকশনটাতেই সবার আগে যাই, দেখি কি কি নেওয়া যায় বাবুর জন্য, ডায়পার, সেরেলাক,
বা কোনো ক্রিম টিম লোশন টোশন এগুলো আমি প্রথমে এসে এখানেই ঢুকি, তারপর যাই হাঁড়ি পাতিলি সেকশনে। আমি 3-4 ধরনের সেরেলাক কিনে রাখছি, কিন্তু এবার আর নিব না, জাস্ট একটা এভিনো লোশন নিব বাবুর জন্য, আর ওয়াইপসও কিনে রাখছি, ডাইপারটা নিয়ে রাখবো, ডাইপারটা লাগে। তো এই মাটি কিনতে এসে এই টুকটাক অনেক কিছুই কিনলাম, হ্যান্ড ওয়াশ, টক দই, বাবুর জন্য কিছু জিনিস এই নিয়ে শেষ হয়ে আমরা এখন পে করব। এখন আমাদের শপিং শেষ যা করার। তারপর আবার সেই পার্কের রাস্তা দিয়ে এখন আমরা বাসায় যাব, এটা একদম শর্টকাট, তাই এদিক দিয়ে আমরা বেশি যাই আর কি। আলতাতে মেন রাস্তায় যেহেতু গাড়ি করা একটু গ্যাঞ্জাম, একটু হর্ন টর্ন গাড়ির, এগুলো ভাল লাগে না, নিরিবিলি পথে যেতেই ভাল লাগে। আকাশে কি সুন্দর সাদা সাদা তুলার মতন মেঘ, মানে আকাশ যতই দেখি ততই অবাক হই, আল্লাহর কি সৃষ্টি, সুবহানাল্লাহ। তো বাসায় এসে ফসল বলতেছে কিছু নাস্তা বানাও, তো ভাবলাম যে আজকে মোমো ফ্রোজেন যে মোমোটা, এটাই একটু ট্রাই করি। এটা আগে আমি আগে কখনো ফ্রোজেন মোমো খাই নাই, আর পাইও নাই, এদেশে এসে ফার্স্ট টাইম পেলাম। তো ভাবতেছি আজকে ফসল বাসায় এটা ট্রাই করি, দেখি কেমন লাগে। চিকেন হালাল, এটা আবু বকর থেকে মানে হঠাৎ করে চোখে পড়ছে আর কি আমার, তো ভাবলাম যে নেই। আর বাসায় কোনো সস ছিল না এর মোমোর, তো যা ছিল হট চিলি সস এগুলো দিয়ে আর কি খেলাম আর কি। এতটা ভালো লাগে নাই, মানে মন মতন খাইতে পারলাম না আর কি। তো ইনশাল্লাহ আরেকদিন ট্রাই করব ভালো মতন। এখন বাজে হচ্ছে 11টার মতন, বাবুকে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওর কটে। আমরাও এখন একটু আমাদের মতন টাইম স্পেন্ড করতেছি, একটু মুভি দেখতেছি, আইসক্রিম খাইতেছি, একটু পরে ঘুমায় পড়বো। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।